ঠিক আছে, তো এবার আমি বেসিক্যালি ক্লাসিফিকেশনটা বুঝিয়ে দিই। দেখো, সিএনএন, সিম্পল সিএনএন ছেড়ে দাও, সিএনএন আমাদের মেনলি 3 রকমের হয়। ঠিক আছে, প্রথম যে সিএনএন প্রথম যে সিএনএনটা, সিএনএন 3 রকমের হয়। একটা হচ্ছে 1 ডাইমেনশনাল সিএনএন, একটা 2 ডাইমেনশনাল সিএনএন, একটা 3 ডাইমেনশনাল সিএনএন। এবার আমাদেরকে বুঝতে হবে কোন টাইপের প্রবলেমের জন্য আমরা কোন টাইপের সিএনএন ইউজ করি। যদি ধরুন আমাদের সিগন্যাল প্রসেসিং বেসড প্রবলেম হয়, অথবা ধরুন টেক্সট ক্লাসিফিকেশনের উপরে যদি প্রবলেম হয়, মানে কোনো একটা টেক্সট দেখে আপনাকে বুঝতে হবে যে সেই টেক্সটটা থেকে আমরা যদি মানুষের ইমোশনটাকে প্রেডিক্ট করতে চাই বেসড অন দ্য টেক্সট, মানে ধরুন কিছু একটা গালাগালি দেখে, তাহলে বোঝা যাবে যে মানুষটা অ্যাংরি। তো মানে ওই টেক্সটটা দেখে যদি ইমোশন প্রেডিক্ট করতে 1D সিএনএন। সিমিলারলি যদি কোনো টাইম সিরিজের উপর ডেটা থাকে, তাহলে তার জন্য আমরা 1D সিএনএন ইউজ করি। 2D সিএনএন কখন ইউজ করি? যখন আমরা ইমেজ বেসড ডেটার উপর কাজ করি। এবার ইমেজ মানে যে কোনো টাইপের ইমেজ না, স্পেশাল টাইপের ইমেজ, যেমন ধরো এক্স রে ইমেজ যদি হয়, হিস্টোপ্যাথোলজিক্যাল ইমেজ যদি হয়, বা ডার্মোস্কোপি ইমেজ মানে যদি স্কিন রিলেটেড কোনো ইমেজ থাকে, তো সেগুলোর উপরে যদি আমরা কাজ করি তখন আমরা ইউজ করি 2D সিএনএন। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সাপোর্টস গ্রে স্কেল। 2D সিএনএন এ আপনারা কিন্তু গ্রে স্কেল ইউজ করতে পারেন, যদিও এখানে কিন্তু একটাই ইনপুট চ্যানেল থাকে। সো ওখানে একটা পার্টিকুলার টুইক থাকে, সেই টুইকটা ইউজ করে আপনি 2D সিএনএন ও গ্রে স্কেল ইমেজ দিতে পারবেন। ঠিক আছে, এনিওয়েজ তারপর আসি 3D সিএনএন। 3D সিএনএন মেনলি 3D ইমেজেস সাপোর্ট করে, 3D ইমেজেস সাপোর্ট করে, এবং স্পেসিফিক কিছু মেডিকেল ইমেজেস সাপোর্ট করে। কিছু মেডিকেল ইমেজেস সাপোর্ট করে, যার মধ্যে আছে আপনার এমআরআই ইমেজেস, লিডার বেসড যে ইমেজেস হয়, এবং 3D ক্যাড, মানে ওই যে যেগুলো আর্কিটেকচারের যে ছবিগুলো হয়, কোনো বাড়ির আর্কিটেকচার অটোক্যাড দিয়ে তৈরি করা, সেগুলো সব 3D ইমেজ। সেগুলোকে অ্যানালাইজ করার জন্য আমরা 3D সিএনএন ইউজ করি। আর মেনলি আমরা এখানে ভিডিও ভিডিও অ্যানালিসিসের জন্য আমরা কিন্তু 3D সিএনএন ইউজ করি। ঠিক আছে, ভিডিও ডেটার উপরে যদি কাজ করতে হয় আমরা কিন্তু 3D সিএনএন ইউজ করি। ঠিক আছে,